এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় যুদ্ধ ও অবরোধ বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর। পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ অনিবার্য হুঁশিয়ারি ফ্রান্সের। ভারতে ঢুকে পাকিস্তানি সেনাদের হামলা। মেয়র গ্রেফতারের প্রতিবাদে উত্তাল তুরস্ক, ডাক এলো বাণিজ্যিক বয়কটের। তাইওয়ানের চারপাশে চীনের বড় আকারের সামরিক মহড়া। ভারত মহাসাগরে দুই বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধ ও অবরোধ বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী গাজার মোরাক করিডোরে নিয়ন্ত্রণ নিবে। এটি ফিলাডেলফি করিডোরের মতো ইসরায়েলের দখলে থাকবে। নেতানিয়াহু বলেন, আমরা মোরাক করিডোরে নিয়ন্ত্রণ নিচ্ছি, যা একটি অতিরিক্ত ফিলাডেলফি করিডোর হবে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিউত আহরোনোথ জানিয়েছে, তিনি এক ভিডিও বার্তায় কথা বলেছেন। তিনি আরও জানান, মঙ্গলবার রাতে সেনাবাহিনী মোরাক করিডোর দখলের চেষ্টা চালিয়েছে। গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিস ও রাফাহর মধ্যে অবস্থিত এই করিডোরের নামকরণ করা হয়েছে 2005 সালে খালি করা একটি ইসরায়েলি বসতি নামে। ফিলাডেলফি করিডোর, যা গাজা ও মিশরের সীমান্ত বরাবর 2024 সালের মে মাস থেকে ইসরায়েলের দখলে রয়েছে। নেতানিয়াহু বলেন, আমরা গাজায় ধাপে ধাপে যুদ্ধ ও অবরোধ বাড়াবো যতক্ষণ না আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে পারি। ইসরায়েলি হিসাব অনুযায়ী গাজায় এখনও 59 জন ইসরায়েলি বন্দী রয়েছেন, যাদের মধ্যে 24 জন জীবিত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি কারাগারে 9500-র বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। তারা নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন, যা ইতিমধ্যে অনেকের মৃত্যুর কারণ হয়েছে বলে ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন বলেছে। পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ অনিবার্য হুঁশিয়ারি ফ্রান্সের। এবার পরমাণু চুক্তি ইস্যুতে ইরানকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেলোয়েদ বেরু বলেছেন, শীঘ্রই পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ প্রায় অনিবার্য হয়ে উঠবে। ইরান ইস্যুতে বুধবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর তিনি কথা বলেন। পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন। তিনি বলেছেন, ইরানকে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিল করতে হবে এবং মধ্যপ্রাচ্য জুড়ে প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলিকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। তা না হলে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে। তবে ট্রাম্পের এসব হুমকি খুব একটা পাত্তা দিচ্ছে না ইরান, বরং পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করবে না। ইরানি হামলা হলে তার কঠিন জবাব দেওয়া হবে। ভারতে ঢুকে পাকিস্তানি সেনাদের হামলা। লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন পাকিস্তানি সেনারা। এমনকি তারা ভারতীয় সেনা ঘাঁটিতে গুলিও চালিয়েছে। ভারত দাবি করেছে তারা পাকিস্তানি এই অনুপ্রবেশ ও হামলার জবাব দিয়েছে। দেশটি এই অনুপ্রবেশকে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদন অনুযায়ী ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতে অনুপ্রবেশ করে, যা দুই দেশের মধ্যেকার যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। ব্যাটালিয়ন এই অপ্রত্যাশিত হামলার জবাব দিয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছিলেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, গত 1 এপ্রিল কৃষ্ণঘাটি সেক্টরে নিয়ন্ত্রণে রেখা পেরিয়ে পাকিস্তান সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী কোনো প্রকার উস্কানি ছাড়াই গুলিবর্ষণ ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমাদের সেনারা এর কার্যকর ও সুনিশ্চিত প্রতিক্রিয়া জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিবিড়ভাবে
পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরো বলেন, নিয়ন্ত্রণে রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য 2021 সালের DGMA সমঝোতা নীতি মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে ভারতীয় সেনাবাহিনী। মেয়র গ্রেফতারের প্রতিবাদে উত্তাল তুরস্ক, ডাকেল বাণিজ্যিক বয়কটের। ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেফতারের পর তুরস্ক জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। বিরোধী দল ডাক দিয়েছে বাণিজ্যিক বয়কটেরও। তবে এ সব কিছুতে অর্থনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে তুরস্ক সরকার। বুধবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই বয়কট ডাক দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা। 2 সপ্তাহ আগে ইমামোগলুকে গ্রেফতার করা হয়। এরপর তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি CSP সরকার ঘনিষ্ঠ কোম্পানিগুলোর পণ্য ও সেবার বিরুদ্ধে বয়কটে ডাক দেয়। বুধবার সেই আহ্বান আরও বিস্তৃত হয় এবং একদিনের জন্য কেনাকাটা বন্ধ রাখার কথা বলা হয়। এতে কিছু দোকান বন্ধ থাকে, যারা গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে। তুরস্কের বাণিজ্যমন্ত্রী উমের বোলাদ বলেছেন, এই বয়কট অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা এবং এতে অন্যায্য বাণিজ্য ও প্রতিযোগিতার উপাদান রয়েছে। যারা নিজেদের এই দেশের মালিক মনে করে, এটা তাদের ব্যর্থ প্রচেষ্টা। উপরাষ্ট্রপতি জেভদেত ইয়লমাজও এই বয়কট আহ্বানকে সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। সরকারপন্থী ব্যক্তিরাও এই আহ্বানের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সাবেক জার্মান ও রিয়াল মাদ্রিদ ফুটবলার মেসুত ওজিল সহ অনেকে বয়কট দেখিল মিলিচারার বা বয়কট নয়, জাতীয় ক্ষতি হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের অবস্থান জানিয়েছেন। তাইওয়ানের চারপাশে চীনের বড় আকারের সামরিক মহড়া। স্বায়ত্তশাসিত তাইওয়ানের চারপাশে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে চীন। দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী ও রকেট বাহিনীর সম্মিলিত এই মহড়াকে তাইওয়ানের গণতান্ত্রিক সরকারের জন্য কঠোর সতর্কবার্তা বলে অভিহিত করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে শুরু হয় এই মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মির PLA সেনা ও নৌ রকেট বাহিনীর সদস্যরা বিভিন্ন দিক থেকে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানায় এই অঞ্চলের সামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা চীনের স্টার্ন থিয়েটার কমান্ড। নিজেদের অফিসিয়াল উইচেট চীনের জনপ্রিয় মেসেজিং অ্যাপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে PLA জানায়, মঙ্গলবার থেকে শুরু হয় এই সামরিক মহড়ায় সমুদ্র ও আকাশপথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ, বিস্তৃত এলাকা জুড়ে নিয়ন্ত্রণ ধরে রাখা, সমুদ্র ও স্থলভাগে লক্ষ্যবস্তুতে আঘাত করা সহ গুরুত্বপূর্ণ এলাকা ও পথে নিয়ন্ত্রণমূলক অবরোধ আরোপের উপর জোর দেওয়া হবে। দেশটির ইস্টার্ন থিয়েটার কমান্ড আরও জানিয়েছে যে, চীনের কোস্টগার্ডও তাইওয়ানের মূল ভূখণ্ডের কাছাকাছি অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে। উল্লেখ্য, চীনের সামরিক শক্তি বৃদ্ধির একটি বড় কৌশল হচ্ছে কোস্টগার্ড ও মাছ ধরার ট্রলারের মতো